আর ইলিশ সহ অন্যান্য মাছের দরদাম সম্পর্কেও জানাবেন। দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কমলাপুরে যে এজিবি কলোনি রয়েছে সেই এজিবি কলোনির ছোট্ট একটি বাজারে এবং রাজধানীর অন্যান্য বাজারগুলোতে এতদিন আমরা সপ্তাহান্তে ঘুরেছি এবং দেখেছি যে সেসব বাজারে যেসব সবজির দাম সেই তুলনায় এই বাজারগুলোতে সবজির দাম কিছুটা বেশি। যে আমরা যদি বলি যে রাজধানীর কারওয়ান বাজারে যে সবজির দামগুলো থাকে সেই সবজির দাম থেকে এই বাজারগুলোতে সবজির দাম কিছুটা সামান্য বেশি। যেখানে বেগুন বিক্রি হচ্ছে 120 টাকায়, ফুলকপি বিক্রি হচ্ছে 170 টাকায় এবং আলু কেজিতে 25 টাকায় বিক্রি হচ্ছে এবং লেবু 100 টাকা হালি এবং লাউ 80 টাকা পিস এবং পেঁয়াজের কথা যদি বলি পেঁয়াজ 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং টমেটো 70 টাকা কেজি এবং শসা 60 টাকা কেজি। এবং যদি মাছের কথা বলি তাহলে মাছের বাজারে আমরা কিছুক্ষণ আগে ঘুরে এসেছি রাজধানীর যাত্রাবাড়িতে যে মাছের পাইকারি বাজার রয়েছে সেই পাইকারি বাজারে আমরা ঘুরে এসেছিলাম এবং সেই পাইকারি বাজারে আমরা যেটা দেখেছি যে সেখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এবং এই মাছগুলো গত সপ্তাহে থেকে এই সপ্তাহের দাম মোটামুটি 50 থেকে 100 টাকা করে বেশি, মানে প্রতি মাছের প্রকারভেদে। এবং মাছের প্রকারভেদে যদি বলি যে কাতল যে মাছটি রয়েছে সেই মাছটি মোটামুটি 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে ছিল 500 থেকে 550 টাকা কেজিতে এবং এই সপ্তাহে সেটি 600 টাকা কেজি ধরে। এবং চিংড়ি মাছ যদি বলি তাহলে গলদা এবং বাগদা চিংড়ি, যেটি বিশেষ করে নদীতে এবং সাগরে হয়, লোনা পানি এবং মিঠা পানির, এই দুটি চিংড়ি বিক্রি হচ্ছে 1000 টাকা কেজিতে এবং এগুলোর দামও মোটামুটি 50 থেকে 100 টাকার মধ্যে। তবে এই দামটি অনেক ক্ষেত্রে উঠানামা করছে। আমরা যদি আপনাকে বলি যে অন্য যেসব মাছ রয়েছে, বিশেষ করে মৃগেল মাছ রয়েছে এবং কালীবাউস এবং রুই, এই যে মাছগুলো রয়েছে এই মাছগুলোর যে দাম রয়েছে সেই দাম এবং পাঙ্গাস এবং আরও যেসব সিলভার কাপ সহ আরও যেসব মাছ রয়েছে এই মাছগুলোর দাম মোটামুটি উঠানামা করছে। এবং মাছের দাম ভেদে বিশেষ করে যেসব মাছের দাম একটু বেশি সেই মাছগুলো মোটামুটি একটু বেশি বা ওঠানামা করছে এবং যে মাছগুলোর দাম একটু কম সেগুলো 100 থেকে 50 টাকার মধ্যেই ওঠানামা করছে। এই ছিল রাজধানীর এজিবি যে কলোনি রয়েছে সেই এজিবি কলোনি থেকে সর্বশেষ পরিস্থিতি।